আর্গনের পারমাণবিক ভর ছিল 40। আয়রনের পারমাণবিক ভর কত ছিল? আয়রনের পারমাণবিক ভর ছিল 56। তারপরে যেমন ব্রোমিনের পারমাণবিক ভর 80, গোল্ডের পারমাণবিক ভর 197। এইরকম বিভিন্ন পরমাণুর পারমাণবিক ভর ছিল। এবার বিজ্ঞানী অ্যাভোগাড্রো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখেছেন যে, যেমন আমি যদি এই সোনার কথাটা নিই, সোনার পারমাণবিক ভর 197, তাহলে এই 197 গ্রাম সোনা এর ভেতর কতগুলো সোনার পরমাণু থাকে, মানে গোল্ডের পরমাণু থাকে? তো সেই সংখ্যাটা হলো এইটা 6.023 ইন্টু 10⁻23। সোনার পারমাণবিক ভর 197। এখান থেকে তিনি বলেন যে 197 গ্রাম সোনা যদি নিই, তাহলে সেই 197 গ্রাম সোনার ভেতর এই 6.023 ইন্টু 10⁻23 এতগুলো সোনার পরমাণু থাকবে। ঠিক একইভাবে যদি লোহার কথা বলি, লোহার পারমাণবিক ভর 56, এর মানে হলো 56 গ্রাম লোহার ভেতর এই 6.023 ইন্টু 10⁻23 এতগুলো লোহার পরমাণু থাকবে। তাহলে কি প্রত্যেকটা পরমাণুর যে পারমাণবিক ভর তত গ্রাম ওই জিনিসে এই পরিমাণ পরমাণু থাকে, এটাই অ্যাভোগাড্রো বলেছিলেন। তাহলে এই যে সংখ্যাটাই 6.023 ইন্টু 10⁻23 এটা একটা ফিক্সড নাম্বার, এটাকেই বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক। এবার এইখানেই আরেকটা টার্ম চলে আসে, সেটা হলো মোল। এই যে বললাম সোনা, সোনার পারমাণবিক ভর 197, তাহলে সোনার গ্রাম পারমাণবিক ভর কত? সোনার গ্রাম পারমাণবিক ভর হলো 197 গ্রাম। তার মানে এই 197 গ্রাম সোনার পরমাণু, এই 197 গ্রাম সোনার পরমাণুকেই বলা হয় 1 মোল সোনা। 197 গ্রাম সোনার পরমাণু মানেই হলো 1 মোল সোনা। প্রত্যেকটা পরমাণুর যে পারমাণবিক ভর হয় সেই তত পরিমাণ গ্রাম ওই মৌলটাকে বলা হয় 1 মোল ওই মৌল। যেমন আমি যদি আর্গনের কথা বলি, আর্গনের পারমাণবিক ভর 40, তার মানে এই 40 গ্রাম আর্গন এটাকেই বলা হয় 1 মোল আর্গন। এটাই হলো মোলের কনসেপ্ট। তাহলে 1 মোল আর্গন মানেই হলো 1 গ্রাম পারমাণবিক আর্গন, মানে 40 গ্রাম আর্গন। যেমন আয়রন, আয়রনের পারমাণবিক ভর 56, এর মানে হলো 56 গ্রাম আয়রন মানেই হলো 1 মোল আয়রন। 56 গ্রাম আয়রন মানেই হলো 1 মোল আয়রন। আর এর আগে যে অ্যাভোগাড্রো নাম্বারটা দেখলাম, সেখানে কি বলে? এই 56 গ্রাম আয়রনের ভেতর এতগুলো আয়রন পরমাণু থাকবে। 56 গ্রাম আয়রনে পরমাণু কতগুলো থাকবে? 6.023 ইন্টু 10⁻23। 56 গ্রাম আয়রনে পরমাণু থাকবে 6.023 ইন্টু 10⁻23, এই এতগুলো। তাহলে 56 গ্রাম আয়রনে যদি এতগুলো পরমাণু থাকে, আর 56 গ্রাম আয়রন মানে কি 1 মোল আয়রন, তাহলে 1 মোল আয়রনের ভেতর কতগুলো আয়রন পরমাণু আছে? তাহলে 1 মোল আয়রনের ভেতরে 6.023 ইন্টু 10⁻23 এতগুলো পরমাণু আছে। অ্যাভোগাড্রো সংখ্যা এটাই বলে, মানে অ্যাভোগাড্রো সূত্র এটাই বলে যে 1 মোল কোন জিনিসের ভেতর এই 6.023 ইন্টু 10⁻23 এতগুলো পরমাণু থাকে। ঠিক এই একই রকম ভাবে যদি আমি অন্য একটা মৌল ধরি, যেমন ক্রোমিয়াম, ক্রোমিয়ামের পারমাণবিক ভর হলো 52। ক্রোমিয়ামের পারমাণবিক ভর 52, এর মানে কি? এর মানে হলো 52 গ্রাম ক্রোমিয়াম। 52 গ্রাম ক্রোমিয়াম যদি আমি নিই, তার ভেতর ক্রোমিয়াম পরমাণু কতগুলো থাকবে? এতগুলো। 52 গ্রাম ক্রোমিয়ামে ক্রোমিয়াম পরমাণু থাকবে এতগুলো। আর 52 গ্রাম ক্রোমিয়াম মানেই হলো 1 মোল ক্রোমিয়াম। 52 গ্রাম ক্রোমিয়াম মানেই 1 মোল ক্রোমিয়াম। তাহলে সেখান থেকে বলা যায় যে 1 মোল ক্রোমিয়ামে কতগুলো ক্রোমিয়াম পরমাণু থাকবে? এই সংখ্যাটা 6.023 ইন্টু 10⁻23। এটাই হচ্ছে অ্যাভোগাড্রো আর মোলের ভেতর একটা ছোট্ট রিলেশন। এবার এইটা আশা করি বোঝা গেছে। এবার এখান থেকে একটুখানি ডেপথে ঢুকি। এটা যেমন বললাম শুধু পরমাণুর ক্ষেত্রে, ঠিক একই কনসেপ্ট হচ্ছে অণুর ক্ষেত্রে। অ্যাভোগাড্রো সংখ্যার ক্ষেত্রে, অণুর ক্ষেত্রেও ঠিক একই কনসেপ্ট।